চণ্ডীতলা থানার ওসি অনিল কুমার রাজ মহাশয়ের নেতৃত্বে বড় সাফল্য। দীপাবলি এবং ধনতেরাস উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ঊর্ধ্বতম আধিকারিকদের নির্দেশ অনুযায়ী 7 দিন যাবৎ নাকা চেকিং চলছিল বিভিন্ন এলাকায়। দুপুর বেলায় নাকা চেকিং চলাকালীন প্রশাসনের নজরে পড়ে কয়েকজন যুবক ঘোরাফেরা করছে মশাটে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারগণ চেক করতেই ঝোলা থেকে বেরিয়ে পড়ল বিড়াল। হুগলি গ্রামীণ পুলিশের ঊর্ধ্বতম আধিকারিক সাংবাদিক সম্মেলন করে জানালেন, গতকাল মশাটে যে 5 জন দুষ্কৃতীকে ধরা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র, ভোজালি, শাটার কাটার যন্ত্রপাতি ইত্যাদি। চণ্ডীতলা থানা মামলা রুজু করা হয়েছে। রিমান্ডে নিয়েছে, আরও তদন্তে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকগণ। প্রসঙ্গত যে 5 জন পুলিশের জালে 1 নম্বর সুরজ মণ্ডল, কুতুবুদ্দিন মণ্ডল, রাজউদ্দিন, আলোক সমাদার এবং আশিস। ঘটনাটা বলি, যেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের তরফ থেকে দীপাবলি এবং ধনতেরাসের আগে বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা নাকা চেকিং করছি গত 7 দিন ধরে। তো সেই সূত্র ধরেই আজকে আমাদের নাকা চলছিল মশাটের কাছাকাছি অঞ্চলে, এবং আজকে দুপুরের দিকে আমরা যখন ওখানে নাকা চলছিল তখন কিছু লোককে ওখানে দেখি কিছু বাজে উদ্দেশ্য নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে, এবং পুলিশ যখনই ওদের চেস করে সেই দলের কিছু লোক গাড়ি নিয়ে পালিয়ে যায়, এবং বাকি যারা ওখানে আমরা পুলিশ যেখানে ছিল এই 5 জনকে আমরা ধরি। এই 5 জনকে ধরার পরে এদের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করি, এবং এরা মশাট অঞ্চলে বা পার্শ্ববর্তী কোনো অঞ্চলে ডাকাতির উদ্দেশ্যেই এখানে এসেছিল এবং সেই উদ্দেশ্য নিয়ে ওখানে জড়ো হচ্ছিল। তো তাদের কাছ থেকে আমরা যেগুলো পাই, 2টো দেশীয় আগ্নেয়াস্ত্র পাই যেটা আপনারা দেখলেন, তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনেশন পেয়েছি, 2টো ভোজালি পেয়েছি, একটি চাকু এবং ছোড়া জাতীয় একটি অস্ত্র, এবং তার সঙ্গে বিভিন্ন দোকানের শাটার এবং তালা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র এরা ব্যবহার করে সেই জিনিসগুলো এদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। তো যে 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি এখনো অবধি, সেই 5 জনের নাম আপনাদের আমি বলে দিচ্ছি। তার মধ্যে প্রথম হলো সুরজ মণ্ডল। সুরজ মণ্ডলের বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি পান্ডুয়া, বর্তমানে ডানকুনিতে থাকে। 2 নম্বর হচ্ছে কুতুব মণ্ডল, এর বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনার কুলপি থানার আন্ডারে। 3 নম্বর হচ্ছে রাজাউদ্দিন। রাজাউদ্দিনের বাড়ি হচ্ছে আমাদের জাঙ্গিপাড়া থানা এলাকায়। 4 নম্বর অলোক সমাদার, এর বাড়ি হচ্ছে অশোকনগর থানা, উত্তর 24 পরগনা। এবং 5 নম্বর হচ্ছে আশিস সাহা, এর বাড়ি হচ্ছে আপনার বনগাঁ অঞ্চলে, মানে বনগাঁ থানা অঞ্চলে। এই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এদের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করেছি। এছাড়াও চণ্ডীতলা থানায় একটি সুমোটো কেস রুজু করেছে, যার ভিত্তিতে আমরা এদের কালকে ফরওয়ার্ড করব, এবং আমাদের পুলিশ রিমান্ডে নিয়ে এদের কাছ থেকে আর কোনো অস্ত্রশস্ত্র উদ্ধার করা যায় নাকি বা অন্য কোথাও লুকিয়ে রাখছে নাকি সেটা আমরা বের করব, বা এদের সঙ্গে আর কারা যুক্ত ছিল যারা পালিয়ে গেছে, বা এরা এর আগে এই ধরনের কোনো ঘটনা করেছে নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো থানা এলাকায় বা আমাদের এই হুগলি জেলাতে, সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা এটা বার করবো। বলছিলাম, এরা কি মোটরসাইকেল ছিল না 4 চাকা? না, এরা একটা 4 চাকা গাড়িতে এসেছিল। তো এদের আমরা ধরার পরে বাকি যারা ছিল তারা সেই গাড়িটা নিয়ে পালিয়ে যায়। তো আমরা সেটাও বার করার চেষ্টা করছি যে কোন গাড়িতে এরা এসেছিল, গাড়ির মালিক কে ছিল, সেই গাড়িটাও আমরা তদন্তের মধ্যে সেই গাড়িটাকেও আমরা সিজ করব। এটা কি স্যার মশাট জগন্নাথপুর রাস্তার মধ্যে? হ্যাঁ, মশাটের কাছাকাছি অঞ্চলে আমাদের নাকা চলছিল, তখনই এটা হয়েছে। তো আমরা যেটা সাসপেক্ট করছি, এরা হাওড়ার দিক থেকেই এরা এসেছিল এবং কোনো একটি সোনার দোকান লুটের উদ্দেশ্য নিয়েই এসেছিল, এটা এখন আমরা প্রাথমিকভাবে পেয়েছি। স্যার, এদের বিভিন্ন অন্যান্য থানাগুলোতেও ছিল। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের অন্য কোনো থানাতে এদের বিরুদ্ধে কোনো কেস অলরেডি আছে নাকি, বা এর আগেও অন্য কোথাও কোনো রকম ক্রাইম করেছে যেটা কেস হয়নি, এরকম কিছু আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশনে বার করব। ভিন রাজ্যে কানেকশন কিছু পাচ্ছেন স্যার? এখনো অবধি আমরা প্রাথমিকভাবে এগুলো পেয়েছি। এবার এদের সঙ্গে ভিন রাজ্যের কারো যোগাযোগ আছে নাকি বা এদের দলের সঙ্গে অন্যান্য রাজ্যের কেউ যুক্ত আছে নাকি সেটা এখনো অবধি আমরা পাইনি। তবে আমরা তদন্তে এটা আমরা বার করব যে এদের সঙ্গে বাইরের রাজ্যের কেউ যুক্ত আছে।